হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি আমার আম্মুর একটা ড্রেস পরে ব্লগটা শুরু করতেছি। এই ড্রেসটা আম্মুর অনেক শখের ছিল, কারণ এটা আম্মু নিজের হাতে সেলাই করেছে। এই যে দেখছেন কাজগুলো, এগুলো আম্মু নিজের হাতে সেলাই করেছে। আর এখন দেখেন আমার পরায় কি সুন্দর করে ড্রেসটা ফিটিং হয়ে গিয়েছে। আমি ড্রেসটা পরে রেডি হয়ে বাইরে চলে এসেছি একটুখানি বাজার করার জন্য। যেহেতু বাসায় মেহমান আছে, তাই টুকিটাকি জিনিসপত্র তো কেনাকাটা করাই লাগে। যতই যাই থাকুক না কেন, বাসার কেনাকাটার কোনো শেষ নেই। আচ্ছা, সবকিছুর আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। আমাদের পেজের ঝাল্লা পিঠাটা এখনো যারা নেননি, তারা কিন্তু অবশ্যই আমাদের পেজ এভরিথিং কালেকশনে চলে যেতে পারেন। এই পিঠাটা অনেক মানুষই কিন্তু কষ্টের কারণে বানিয়ে খেতে পারে না, খেতে ইচ্ছা করলেও সামনে পায় না। আর এই পিঠাটা আমরা অনেক কষ্ট করে বানিয়েই আপনাদের কাছে পরিবেশন করি। তো যাদের লাগবে তারা কিন্তু এই ঝাল্লা পিঠাটার জন্য আমাদের এভরিথিং কালেকশন পেজে যোগাযোগ করতে পারেন। চলেন আজকে সারাদিন কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আজকে রবিবার, শাওন সাহেবের অফ ডে, ও বাসায় থাকবে, তাই ভাবলাম যে একটুখানি ভালো মন্দ রান্না করব। অন্যদিকে যেহেতু মেহমানও আছে, আমি সকাল সকাল উঠে গিয়েছি, আর আমার সাথে সাথে টুনটুনি পাখিরাও উঠে গিয়েছে। তো আমি 2টা মুরগির জন্য গিয়েছিলাম বাইরে, আর মুরগি কিনতে গিয়ে কত কিছু কিনে নিয়ে এসেছি। অন্যদিকে আমি পায়া আর কিছু ভুড়ি ভিজাচ্ছিলাম, কারণ আজকে পায়া আর ভুড়ি রান্না করব, সেই সাথে পোলাও রোস্টও থাকবে। তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আমার একা একা কাজ করতে এত কষ্ট হয়, তবুও অনেক বেশি ভালো লাগে এই যে সবাইকে রান্না করে খাওয়াচ্ছি। কেন জানি আমার সংসার জিনিসটার প্রতি অন্যরকম একটা মায়া, জানি না কার কিভাবে কাজ করে। তো আমার অনেক বেশি ভালো লাগে রান্না বান্না করতে। এইদিকে দেখেন আমি আমার নেইলের জন্য কাজ করতে পারতেছিলাম না, তবুও চেষ্টা করতেছি যতটুকু পারি ততটুকু ভালোভাবে করার জন্য। অন্যদিকে আমি পায়াগুলো এতবার ধুয়েছি, তারপরও গন্ধ যাচ্ছে না, প্রায় 10-15 বারের মতো। এখন ভাবলাম যে একদম ভালো করে ধুবো। তারপরে প্রায় 5-6 বার ধোয়ার পর পায়ার একদম ব্যাড স্মেলটা চলে গিয়েছে। অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। তো আমি ফাইনালি রান্নার উপযোগী হয়ে গিয়েছে। এখন এটাকে হাতে মাখিয়েই বসিয়ে দিব, কারণ আমার অনেক যেহেতু রান্না বান্না সেগুলোও করতে হবে। এটাকে কষিয়ে বসাতে গেলে একটু টাইম লাগবে। তো ভাবলাম যে হাতে মাখিয়েই পায়াটা বসিয়ে দিব। বেশি করে মশলা যা যা লাগবে সব কিছু দিয়েই চুলায় বসিয়ে দিলাম। অন্যদিকে মাংসগুলো ভাজি করে নিচ্ছিলাম, কারণ এই মাংসগুলো দিয়ে রোস্ট বানাবো না, এটা দিয়ে আমি মাংসের একটা ঝাল মশলা রেডি করব। অনেক মজা হয় এই রেসিপিটা। জানি না কে কিভাবে রান্না করেন, আমার কাছে ফার্মের মুরগি দিয়ে রোস্ট বানানোর চেয়ে এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। এটা জাস্ট দুধ দিয়ে আমি একটু একদম কষা কষা করেই মাংসটা রান্না করব, আর সেই সাথে থাকবে পোলাও আর ডিমের কোরমা। খেতে যে কি মজা লাগে সেটা আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম আর কি। তো যাই হোক, এদিকে আমার পায়ার অবস্থা দেখেন, অনেকখানি প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি রুমে আসলাম একটুখানি রেস্ট নেওয়ার জন্য। আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে রুমটা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য, কারণ আমি রুমে এসে রুম এলোমেলো দেখলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। ঘর থেকে রুমে এসে যদি একটু রেস্ট না নিতে পারি তাহলে একদমই ভালো লাগে না। কিছুক্ষণ রেস্ট নিয়ে এসির মধ্যে ঠান্ডা হয়ে আবার চলে আসলাম ভুঁড়িটা বসিয়ে দেওয়ার জন্য। তারপরে অনেক কষ্টের পর আমার ফাইনাল লুক জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। এখানে মুরগি অলরেডি খাওয়া হয়ে গেছে। আমার একটা গেস্টের খিদা লেগে গেছে, তো উনি খেয়ে ফেলেছে। আর এইদিকে শাওন সাহেবের জন্য আমি সুন্দর করে বেড়ে তারপর নিয়ে আসলাম ওকে খাইয়ে দেওয়ার জন্য। বাসায় যত গেস্টই থাকুক না কেন আর যত যাই থাকুক না কেন, ও কখনোই ডাইনিং টেবিলে বসে হাতে খায় না, আমি বা মা ওকে খাইয়ে দিতে হয়। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটুখানি বাইরে। ও একটা ঘড়ি কিনতেছে আজকে, আর অ্যাপেল ওয়াচটা আমাকে গিফট করে দিয়েছে। দেন আমি এই ওয়াচটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি, বাড়িয়ে কিছু বলবো না। এটা সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে ইউটিউব বা গুগলে চার্জ দিলেই জানতে পারবেন। তো এই তো ফাইনালি ঘড়িটা শাওন সাহেব কিনেই ফেললো। আমি ওকে অনেক না করেছি যে তোমার এত ঘড়ি আছে তারপরও তুমি এটা কেন কিনতে হবে, কিন্তু সে আমার কোনো নাই শুনলো না। ফাইনালি তার ইচ্ছাটাই পূরণ হলো। আর ফাইনালি অরেঞ্জ কালারটাই নেওয়া হলো, কারণ ব্ল্যাক কালারের ওর অলরেডি 3টা ঘড়ি আছে। তো যাই হোক, তারপরে ফাইনালি টাকা টুকা দিয়ে আমরা ঘড়িটা বুঝে নিলাম। আর আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।